15 साल हो गया लगभग चीफ मिनिस्टर हुए, कलकत्ता में क्यों नहीं मेट्रो बढ़ा? बल्कि उन्हीं के चलते जो प्रॉब्लम है वो झेल रहा है कलकत्ता। मेट्रो जो पूरा समय पर नहीं हो पाया उसका कारण वही है। समस्या बनाने वाली है ममता बनर्जी, समस्या का समाधान उनको आता नहीं है। ममता बनर्जी को दिल्ली की तरफ देखना चाहिए। दिल्ली पिछले 10-15 साल में कहां से कहां मेट्रो पहुंच गया, पूरा प्रदेश में मेट्रो का जाल बिछ गया। वो रेल मंत्री भी थी, जगह जगह पत्थर और फोड़ के रख दिए हैं। 15 साल हो गया लगभग चीफ मिनिस्टर हुए, कलकत्ता में क्यों नहीं मेट्रो बढ़ा? बल्कि उन्हीं के चलते जो प्रॉब्लम है वो झेल रहा है कलकत्ता। मेट्रो जो पूरा समय पर नहीं हो पाया उसका कारण वही है। समस्या बनाने वाली है ममता बनर्जी, समस्या का समाधान उनको आता नहीं है। इसलिए अपना क्रेडिट लेने के लिए कुछ भी बोल देते हैं। लोग भी जानते हैं नरेंद्र मोदी जी आए तो ये मेट्रो का पूरा हुआ, और बाकी जो भी बचा हुआ वो भी पूरा होगा उन्हीं का हाथ से। अभी चिंगड़ी घाटा मेट्रो जो फ्लाईओवर है वो जुड़ा नहीं, इसलिए मेट्रो का काम रुका हुआ है। तो रोड का ऊपर से जो फ्लाईओवर जाता है, रोड सामूहिक बंद करना पड़ेगा, तभी तो वहाँ का स्लैब लगेगा, पूरा होगा स्लैब। वो राज्य सरकार सहयोग करने के लिए तैयार नहीं, उसके लिए धरना देना पड़ रहा है लोगों को। तो विकास कौन कर रहा है? ममता बनर्जी को ये देखना चाहिए। बंगाल की सरकार बहुत पीछे है। सारा पहले बोलते बंगाल जो सोचता है बाद में देश सोचता है, अब बाकी देश जो सोचता है बंगाल बाद में सोचता है। इनको इस सामाजिक समस्या के लिए कोई चिंता करने की जरूरत नहीं है। ड्रग बोलिए, सामाजिक जो अपराध हो रही है इतना सारा, इसका कारण इस सरकार की सोच विचार ही उल्टा है। समस्या समाधान करने में नहीं है, समस्या बनाने में इनकी ज़्यादा इंटरेस्ट है। पत्रकारिता भगवान नारद থেকে শুরু হয়েছে আমাদের দেশে। নারদ সম্বন্ধে একটা ভালো ধারণা নেই, লোকে বলে সব জায়গায় ঝগড়া বাঁধায়, কিন্তু ঝগড়া না বাঁধালে যেমন আমাদের ইন্টারভিউতে গিয়ে ইচ্ছা করে টেনশন ক্রিয়েট করে আর ঝগড়া বাঁধানো, এটা হচ্ছে পত্রকারদের কাজ, সাংবাদিকদের। আর সেটা নারদ ভালোভাবে করতেন। তিনি আদর্শ আমাদের দেশে সাংবাদিকতার। তিনি ঢেঁকি নিয়ে সারা দুনিয়া স্বর্গমুক্ত পাতাল ঘুরে বেড়াতেন। এখন তো এসি গাড়িতে করে সাংবাদিকরা ঘুরেন। তো এই সূচনা দেওয়া বা খবর সরবরাহ করা এটা একটা বহু যুগ ধরে চলে আসছে এবং মানুষের মধ্যে খবরের খিদে চিরদিন আছে। টেকনোলজির সঙ্গে সঙ্গে তার বিস্তার বেড়ে যাচ্ছে, নতুন নতুন মাধ্যম এসে গেছে। আগে প্রিন্ট মিডিয়া হতো, আজকে ঘটনা ঘটলো সকালে, কাল সকালে আমরা জানতাম, উপায় ছিল না, তখন অন্য কোনো মাধ্যম ছিল না পৌঁছে দেওয়ার। তারপর টেলিভিশন এলো, লাইভ চলতে আরম্ভ করলো ঘটনা থেকে, এবং টেলিভিশন এত এগিয়ে গেছে যে ঘটনা ঘটেনি সেটাও তারা দেখিয়ে দেয়, এই হতে পারে বলে আগে থেকে ডিসকাশন। আজকের রেজাল্ট আছে, বা পুতিন আর ট্রাম্প চাচা দেখা করবেন, কি আলোচনা করবেন সকাল থেকে সব বলে দিচ্ছে। হয়তো ওনারা ওই ধাপ দিয়ে গেলেনই না, বা আজকে মোদিজি আসছেন কি বলতে পারেন এই নিয়ে টিভিতে গরমাগরম বাইরে চলে যায়, দেখা গেলো পুরো ব্যাপার উঠল, কিন্তু সময় কাটাতে হবে। আর তারপরে এখন তো সমাজ মাধ্যম এসে যাওয়ার জন্য মোবাইলের এত দুর্দণ্ড প্রতাপ সব জায়গায়, তার থেকে বাঁচাই মুশকিল। বেকার খবর আজকের বলে চালিয়ে দিচ্ছে, এটাও দেখছি সোশ্যাল মিডিয়ায়। এখন মোটামুটি আইটি আর বিউটি দুনিয়াতে এই দুটো জিনিসই চলছে। সবাই সুন্দর হওয়ার চেষ্টা করছে আর সবাই তাড়াতাড়ি খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তো সেই জন্য আমার মনে হয় এর গুরুত্ব সবসময়ই আছে মানুষের মধ্যে, জানার আগ্রহ যুগ যুগ ধরে। আর কত তাড়াতাড়ি কত কিছু জানা যায় তার কম্পিটিশান। সেই জন্য লোকে টিভি দেখা বন্ধ করেছে, হাতে হাতে মোবাইল, তাতে লাইভ আসছে, কোথায় কী দুনিয়ার হয়ে গেল কী হয়ে গেল সঙ্গে সঙ্গে আপডেট জেনে নিচ্ছে, খেলাধুলার খবর পর্যন্ত তাতে লাইভ দেখা যাচ্ছে, সুবিধা হয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার কোনো সীমা পরিসীমা নাই বলে, যেমন আমরা দেখতাম নারদ স্বর্গমর্ত পাতালে চলে যেতেন, সব জায়গায় পৌঁছে যেতেন, ঠিক তাই সোশ্যাল মিডিয়া ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, বাথরুমে ঢুকে যাচ্ছে, বেডরুমে ঢুকে যাচ্ছে। কী হওয়া উচিত না উচিত কতটা দেখানো উচিত, যে জীবনে তার ভাইরাল হওয়ার ইচ্ছা ছিল সে হয়নি, সে তাই বাড়ি থেকে ভিডিও করে রোজ পাঠিয়ে দিচ্ছে, রিল দেখো। আর এমন সমস্ত দৃশ্য দেখতে হচ্ছে আপনার ইচ্ছা থাক না থাক আপনার কাছে পৌঁছে যাচ্ছে, এই এক সমস্যা। তাই পত্রকারিতা জগতের মধ্যে মূল্যবোধের প্রয়োজন আছে, সীমারও দরকার আছে। কোনো কিছুই অসীম হতে পারে না জীবনে, তাহলে সমস্যা তৈরি হবে। সেই সমস্যার সমাধান করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে, নতুন আইন আনতে হচ্ছে রোজ। আবার নতুন একটা তথ্য বেরিয়ে এলো টেকনোলজি, তার জন্য আবার নতুন আইন আনতে হচ্ছে। বিমান হবে কেউ জানতো না, বিমান অপহরণ হবে কেউ জানতো না, তারপরে বিমান অপহরণের বিরুদ্ধে আইন আনতে হচ্ছে। এখন সোশ্যাল মিডিয়াতে এমন সমস্ত ঘটনা ঘটছে, এমন সব তথ্য আসছে
তার বিরুদ্ধে কি আইন আনা যায়, সরকারের মাথা খারাপ হচ্ছে। কিন্তু আপনি আইন দিয়ে সব বন্ধ করতে পারেন না। মানুষের যদি মূল্যবোধ না থাকে, ডিসিপ্লিন না থাকে, সমাজের প্রতি দায়িত্ববোধ না থাকে, তাহলে তার কোনো সীমা পরিসীমা থাকবে না। মানুষের স্বাধীনতা যদি না থাকে, চিন্তা ভাবনার যদি স্তর নিচে নেমে যায়, তখন পুরো সমাজ প্রদূষিত হয়ে যায়, পলিউটেড। সেটা আমরা আজকে সোশ্যাল মিডিয়ায় দেখছি, সকাল থেকে বিকাল বাচ্চাদের হাতে চলে যাচ্ছে। অনেক বাড়িতে টিভি বন্ধ করেছে পড়াশোনার জন্য, মোবাইল। টিউশন যাচ্ছে, মা 3 বার ফোন করছে, পৌঁছলি কিনা, আসছিস কিনা। মেয়েদের সুরক্ষা নিয়ে চিন্তিত, মেয়ের হাতে মোবাইল দিতে হচ্ছে। তো সেই মোবাইলে সব দুনিয়া দেখছে। তো সেই জন্য আপনি দুনিয়া থেকে নিজেকে আলাদা করতে পারেন না, আটকে রাখতে পারেন না, দরজা বন্ধ করতে পারেন না, জানলা বন্ধ করতে পারেন না। তো একটা সীমা থাকা উচিত। তো পত্রকার বন্ধুরা যারা আছেন, তারাও পপুলারিটির জন্য, অর্থের জন্য অনেক এরকম খবর তৈরি করেন, খবর চালান, যেটা হয়তো অস্বাস্থ্যকর সমাজের পক্ষে। এই সমস্ত বিষয় চিন্তা ভাবনা করার জন্যই আমাদের এই ধরনের সংস্থা তৈরি হয়েছে। সবাই চিন্তা করছেন, চিন্তাশীল মানুষরা, সবার সহযোগিতাও চাই। কারণ টেকনোলজি যে মানুষের জীবনকে বেশি প্রভাবিত করে, মানুষের জীবনে সুখ, শান্তি, সুরক্ষা সমস্ত কিছু প্রভাবিত হবে, তাই হচ্ছে আজকে দুনিয়াতে। এত বেশি মানে ক্রাইম হচ্ছে, নিজেরা আত্মহত্যা করছে, এমন এমন ঘটনা ঘটছে বাচ্চাদের মধ্যে। যে বয়সে যেটা জানার দরকার নেই, দেখার দরকার নেই, শোনার দরকার নেই, জানার ফলে সে নিজেকে ঠিক রাখতে পারছে না, বিকৃতি ঘটছে। এমনিতে আমাদের পরিবার ছোট হয়ে গেছে, সন্তান বিগড়ে যাচ্ছে, সন্তান সুসাইড করছে, পাগল হয়ে যাচ্ছে, অস্থিরমতি হয়ে যাচ্ছে, সেই নিয়ে বাবা মার চিন্তা শেষ। তো আমার মনে হয় পত্রকারিতা তো একটা সীমার মধ্যে, যারা পত্রকারিতার মধ্যে আছেন, আমি দেখি গ্রামের মধ্যে গেলেও 2-4 জন পত্রকার চলে আসছে, একটা মোবাইল পকেটে পৌঁছে গেল, দাদা কিছু বলুন। তো সেই জন্য এত সহজ হয়ে গেছে, আপনি পালিয়েও যেতে পারবেন, লুকিয়েও থাকতে পারবেন না, আর কোনো কিছু লুকিয়ে রাখতেও পারবেন না। কিন্তু সব কিছু একটা সীমা থাকা উচিত জীবনে। সর্বম অত্যন্ত গরিতম আমাদের সমাজে বলা হয়েছে, সব বেশি হলেই সমস্যা। আর সেই সমস্যায় আমরা ভুগছি, এর সমাধান আমাদেরই বার করতে হবে। সেজন্য পত্রকারিতার মধ্যে যেমন একটা সীমা থাকা উচিত, সেটা নিজেদেরকে স্বয়ং অনুশাসন ঠিক করতে হবে। আপনি কেউ কাউকে আটকে রাখতে পারবেন না। আজকে আইন দিয়েও সব জায়গায় পৌঁছানো যায় না। তো এই পত্রকার বন্ধুদের কাছে আমার আবেদন, আপনারা উদাহরণ তৈরি করুন। সমাজের স্বার্থে পত্রকারিতা, সমাজের জন্য পত্রকারিতা, সমাজের উপরে বেঁচে আছে পত্রকারিতা। লোক যদি খরচা না করে, না দেখে, না কেনে, তাহলে পত্রকারও বাঁচতে পারবে না। তো এই সমাজ যদি ঠিক থাকে, আমরা সবাই ঠিক থাকবো। আমরা রাজনীতি করে রাজনীতিক নেতা, আর রাজনীতিক নেতারা দুরাচারী, ভ্রষ্টাচারী হয়ে যাচ্ছে, তাদের জন্য আইন আনা হচ্ছে, নতুন নতুন রাস্তা বেরোচ্ছে, আর টাকা দিয়ে সব কেনা যায়, মান সম্মান, প্রতিপত্তি, ক্ষমতা সব। তাই ক্ষমতা সর্বোচ্চ স্তরে যারা বসে আছেন, তাদেরকে ব্রেক লাগাবার জন্য আইন আনতে হচ্ছে পার্লামেন্টে। আমি জানি না সেটা কতটা সফল হবে, কি হবে, তারপরে আবার নতুন রাস্তা বার করা হবে। কে কার নকেল লাগাবে? যে দণ্ডমুণ্ডের কর্তা, সে নিজের উপরে কি আর লাগাবে ব্রেক? কিন্তু চেষ্টা হচ্ছে, একটা সীমা থাকা উচিত, কেউ সব কিছুর উপরে হতে পারে না। সেরকম পত্রকারিতার একটা বিরাট বড় জগৎ, গণতন্ত্রের একটা স্তম্ভ, তারও ঠিকঠাক রোল থাকা চাই। রাজনৈতিক নেতাদেরও রোল ঠিকঠাক থাকা চাই। এটাকে যদি কেউ ব্যবসা মনে করে নেয়, তাহলে আজকের যে দুর্নীতি বা দেখছি আমরা দুরাচার সমাজের মধ্যে, তার কারণটাই রাজনীতি ব্যবসা, মিডিয়া হাউস, সেটা একটা বিজনেস হাউস। সব জায়গায় সীমা সমাজকে আনতে হবে, নিজেদের ভিতর থেকে আনতে হবে। তা নাহলে যে সমাজে আমরা আছি, সমাজটা থাকার সুযোগ হয়ে যায়। আপনাদের যে প্রয়াস সফল হোক। চেঞ্জ হয়ে যাচ্ছে 2 বছরে। একটু পাওয়ারটা চেক করবে, ওই যে লেখা নিচের লাইনটা পাচ্ছেন একদম ঠিক আছে, পরিষ্কার। ঠিক আছে, और যেটা আছে আমরা পাওয়ার ঠিকই আছে। লাস্ট চেকআপ কত দিন আগে করেছিলেন? হ্যাঁ
রিসেন্ট যে ওই ঠিকই আছে চেক আপ অনেকদিন থেকে পাওয়ার যেটা আছে ঠিকই আছে উঠেছে তো আর অন্য কিছু নেই তো চোখ জ্বালা লাগছে চোখ কিছু নেই না চলে যাচ্ছে আমি চলে যাবো তুমি আসবে না বলে। ঠিক আছে ঠিক আছে ডাক্তারবাবু 5 মাস দিয়ে দিন চোখ ভালো আছে চলো ঠিক আছে ভালো লাগছে আমি তো শপিং চলো